কি হলো? খেলা ঘুরে গেল। খেলা হবে করে করে তৃণমূলের খেলা ঘুরে গেল এবং খেলা ঘুরিয়ে দিলেন তাদের যাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুধেল গাই। কার শুনতে ভালো লাগে বলুন? কোন সম্প্রদায় শুনতে ভালো লাগে যে তারা হচ্ছে দুধেল গাই, তারা হচ্ছে তেজপাতা, আরও কী সব কেএফসি যেন রিসেন্টলি শুনছিলাম। প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার কি 26-এর ফল অন্য কিছু হতে চলেছে, শুধুমাত্র এই সংখ্যালঘু ফ্যাক্টরে? কি বলছেন সংখ্যালঘু নেতারা, শুনুন। সংখ্যালঘু মুসলমান বুঝেই গেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ঠুকছে ওয়াকফ বোর্ড বিল, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি ওয়াকফ বিল এখানে হতে দিব না লাগু। আজকে বলছে ওয়াকফ বিল আমি পাস করেছি। তো সংখ্যালঘু মুসলমান বুঝেই গেছে না শিক্ষা, না চাকরি, না আমাদের ভালো স্কুল, না ভালো রাস্তা। এই জন্য সংখ্যালঘু মুসলমান এখন মিম দফতর থেকে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুর জন্য কিছু কাজ করেনি আজ পর্যন্ত। সংখ্যালঘু মুসলমানরা মমতা ব্যানার্জির থেকে আস্থা হারাচ্ছে, এটা মমতা ব্যানার্জি নিজে বুঝতে পেরেছেন বলেই উনি দিশাহীন হয়ে এখন যা খুশি তাই বলে বেড়াচ্ছেন। আসলে গরিব মানুষ মমতা ব্যানার্জির কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেছে। আর মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের তেজপাতার মতো ব্যবহার করেন, সেটা সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন। তার ফলে সংখ্যালঘুরা তার প্রতি আর কোনো আস্থা রাখছেন না। সংখ্যালঘু নেতারা কি বললেন আমরা শোনালাম, কিন্তু সবথেকে বড় বিষয়টা বিহার ভোট দেখিয়ে দিয়েছে। উন্নয়ন করো, থাকো, উন্নয়ন করতে পারবে না বেরিয়ে যাও, এটাই মানুষের ম্যান্ডেট, এটাই মানুষের ভোট। আর সেই ছবিটাই এই মুহূর্তে বাংলায় একেবারে প্রকাশ্যে উঠে আসছে, যেখানে সংখ্যালঘুদের এই অভিমত সামনে আসছে। এই নিয়ে কি বলছে বিজেপি এবং বামেরা, শুনুন। সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের উপর কোনো রকমেই আস্থা রাখতে পারছেন না। এতদিনে তারা ফিল করেছেন যে তারা তেজপাতার মতো ব্যবহৃত হয়েছেন, যাকে তরকারিতে দেওয়া যাচ্ছে কিন্তু খাওয়া যাচ্ছে না। বন্দ্যোপাধ্যায় তো ওয়াকআপ করে নিলেন, বলেছিলেন ওয়াকআপ করবেন না। আলটিমেটলি মুসলিমদের উন্নয়নের জন্য তিনি কিছু করেনই, তাই মুসলিমরা ওদের সাথে নেই, ওনার সাথে থাকছেন না। এবারের ইলেকশনটা হতে দিন, এবার উনি বুঝবেন উনি কাদেরকে দুলেল গাই হিসেবে ব্যবহার করেছেন। এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুসলমানদের সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে যে প্রতারণা করেছেন তা বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধরতে পেরেছে। এসআইআর হতে পারে, ওয়াকফ হতে পারে, ওবিসি সার্টিফিকেট হতে পারে, মুসলমানদের ভুল বুঝিয়ে ভ্রান্ত পথে পরিচালিত করে প্র্যাকটিক্যালি এই রাজ্যের মুসলমানদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সর্বনাশ করেছে এই তৃণমূল, এই মমতা। মুসলমানদের ভোট ব্যাংকে পরিণত করো, বিজেপির ভয় দেখিয়ে দাও, এই যে রাজনীতি, এটা ধীরে ধীরে মুছে যাবে। কাগজ নাড়িয়ে নাড়িয়ে ये कानून हम नहीं मानेंगे কে বলেছিলেন? কুইজ কন্টেস্ট। ঠিক বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ये कानून नहीं मानेंगे। কানুন মানতে হলো। তার মন্ত্রী অশান্তি উস্কে দিয়ে গোটা রাজ্যকে অশান্ত করেছিলেন এবং মৃত্যু পর্যন্ত হয়েছিল মুর্শিদাবাদ এবং মালদায়। প্রথমে শুনবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কানুন নেহি মানেঙ্গে বলেছিলেন এবং তারপর তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কিভাবে উস্কানি দিয়েছিলেন। ব্যাক টু ব্যাক শুনুন। और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोगों को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। हमारा लिए दिक्कत है कि हमारा इधर में 33% माइनॉरिटीज है। प्लीज रिमेंबर व्हेन दीदी इज हियर, दीदी विल प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম, সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। তো দেখবেন টনকটা কেমন নড়ে। বিষয়টা যদি মানতেই হতো তাহলে এত ধাপ্পাবাজি, এত উস্কানি এবং মানুষকে অর্থাৎ সংখ্যালঘুদের এত মিথ্যে কথা বলা কেন? একদমই তাই। এই প্রশ্নটাই তো স্বাভাবিকভাবে তারাও করছেন এবং রাজনৈতিক নেতারাও করছেন। এই প্রশ্নটাই করছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অধীর চৌধুরীরা। কোনো দেশে সংবিধান শেষ কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি বারে বারে প্রমাণ করেছেন, ধরা পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না, বলবেন না। 1 নম্বর খতিয়ানে
বিএলআরওরা মসজিদ, কবরস্থান, দরগা, ঈদগাহ সবকিছুকে রেজিস্ট্রেশন করছে। 1 নম্বর খতিয়ান মানে সেটা ভেস্টেড সরকারি জমি, আর সেই সম্পত্তিকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সরকারি সম্পত্তি বলে চিহ্নিত করছে এবং তার দখল নিচ্ছে। মুসলিম সমাজ আগামী দিনে এটা বলতে পারবেন না যে এই মসজিদটা সমাজের। সংখ্যালঘু মানুষের সঙ্গে এই অনৈতিক, অন্যায়, অবিচার আমরা মানছি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।